তারপরে এটাকে ইজি টান দিলেই স্টার্ট হবে। এসি লাগানো আছে, এখানে এসি লাগানো আছে, এসি সুইচ অফ অন করতে পারবে, মানে এটা ঠান্ডা হাওয়া বেরোবে। ঠান্ডা হাওয়া বের করবে। একটা দুইটা সামনে একটা আছে, আর এই যে সামনে আর এই যে এক টানলে একে পড়বে। আচ্ছা, এখানে মাঝখানে নিউট্রাল থাকবে, ঠেললে দুয়ে পড়বে। উঁচু করে ধরতে হবে, উঁচু করে ধরলে আমরা এটা খুলে দেবো। খুলে গেছে। হ্যাঁ, এখন আমরা এই ফালটা এখানে লাগাই দেবো। খুবই সহজ লাগানো। সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন সুইচটা, হ্যাঁ এটা এইদিকে করবেন, করার পরে স্টার্ট করবেন। স্টার্ট করবে, স্টার্ট হয়ে গেলে আবার এইদিকে। আচ্ছা, তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি কোচবিহারের রেল ঘুমটিতে। অনেক দিন থেকেই আপনারা আমাকে বলছিলেন দাদা মিনি ট্রাক্টর দেখাও, তো মিনি ট্রাক্টরের ভিডিও নিয়েই আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা আমি আছি এখন কোচবিহার রেল ঘুমটির নিউ মেশিনারি ডিজিটাল শপের পাশে। এই যে আমার পাশে রয়েছে দোকানটি, তো চলুন ভেতরে গিয়ে জিনিসগুলো দেখে নিচ্ছি, লোকেশনটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে রেল ঘুমটিতে এই যে পেট্রোল পাম্প রয়েছে, পাশে রয়েছে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ সম্পদ কেন্দ্র, তার ঠিক অপোজিটে দোকানটি রয়েছে। তো আমার সামনে মিনি পাওয়ার টিলারটা রয়েছে। নমস্কার দাদা। নমস্কার। এই পাওয়ার টিলারটার সম্বন্ধে বলেন। তো আমরা প্রথমত আবার একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো সেদিন আমরা অন্য একটা মেশিন আপনাদেরকে চালিয়ে বা স্টার্ট করে দেখিয়েছিলাম। তো আজকে আমাদের একটা নতুন আপডেট মডেল, এটাও আপনাদেরকে সেদিন দেখিয়েছিলাম। তো সেদিন এটাতে চালাতে পারিনি, আজকে আমরা এটাতে মোবিল, তেল, গিয়ার অয়েল ঢাইলা আপনাদেরকে স্টার্ট করে চালিয়ে দেখালাম। তো এই মেশিনটা আমাদের নতুন আপডেট হয়েছে, একদম চিতা কোম্পানির, একদম হেভি, মানে মার্কেটের মধ্যে হেভি ট্রাক্টর, মিনি ট্রাক্টর যদি আপনারা কেউ চান তাহলে আপনারা এই মেশিনটা নিতে পারেন। এটাতে আমাদের অনেক রকমের ফ্যাসিলিটি রয়েছে। কি রয়েছে আপনাদেরকে জানাবো। এটাতে এসি লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এসি লাগানো আছে। ও এসি লাগানো আছে, এখানে এসি লাগানো আছে, এসি সুইচ অফ অন করতে পারবে, মানে এটা ঠান্ডা হাওয়া বেরোবে। ঠান্ডা হাওয়া। আর গরমের দিনে আপনি চালাতে চালাতে মনে করো ঘেমে গেলেন, মনে করো গরম লেগেছে, তাহলে আপনি এটাতে এসি হাওয়া ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে এটাতে আপনাদের হেডলাইট রয়েছে তিনটা। আচ্ছা, তিনটা হেডলাইট রয়েছে, এখানে দুটো রয়েছে, একটা দুইটা সামনে একটা আছে, আর এই যে সামনে আরো একটা আছে। আচ্ছা, আপনাদেরকে আগে যেগুলো মেশিন দেখিয়েছিলাম ওটা একদম নরমালি, আজকে যেটা দেখাবো একদম হেভি, মানে হেভির থেকেও হেভি। তো আপনারা এগুলো দেখতে পাচ্ছেন কি রকম হেভি। আপনারা যদি এখানে চড়ে বসেও চালান তবু কিন্তু কিছু হবে না, এটা আমরা গ্যারান্টি দিলাম আপনাদের। আচ্ছা আচ্ছা। তো এটাতেও আমরা মনে করো আপনাদের এটাও পেট্রোল ইঞ্জিন, এটা তো 3.5 লিটার তেলের ট্যাঙ্ক আছে আপনাদের এখানে। এটাতে 3.5 লিটারের তেল ট্যাঙ্ক আছে। আচ্ছা, এটাতে আপনাদের 32 ফালের রোটাভেটার আছে। 32 ফালের আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে রোটাভেটার আছে, এই যে রোটাভেটার। আচ্ছা, ঠিক আছে। তো এটাতে 32টা ফালের রোটাভেটার আছে, প্লাস এটা আপনাদের পেট্রোল ইঞ্জিন। তো আপনারা এটা দিয়ে 1 ঘন্টায় 1 বিঘার মাটি চাষ করতে পারবেন মাত্র 6 থেকে 700 গ্রাম তেল দিয়ে। 6 থেকে 700 গ্রাম তেল দিয়ে আপনি 1 বিঘা মাটি চাষ করা যেতে পারে, চাষ করতে পারবেন। আচ্ছা, আর এটাতে গিয়ার সিস্টেম আছে। ও এটাতে গিয়ার সিস্টেম আছে, একটু দেখান। গিয়ার সিস্টেমটা হচ্ছে এটা, আপনি এখানে দেখাবেন 1 2। আচ্ছা, এই যে এক টানলে একে পড়বে। আচ্ছা, এখানে মাঝখানে নিউট্রাল থাকবে, ঠেললে দুয়ে পড়বে। আচ্ছা, আর আপনার এখানে রিভার্স গিয়ার আছে, এটা আপনি এটা ধরে ক্লাচ ছাড়বেন, আপনার গাড়ি ব্যাক করবে। আচ্ছা, এটা টিপলে ব্যাক করবে। আচ্ছা, তো আপনি টায়ারগুলো দেখতে পাচ্ছেন, টায়ারগুলো একবার দেখাবেন কি রকম। এই দেখেন টায়ারগুলো দেখেন, টায়ারের কোয়ালিটি দেখেন কত মোটা, একদম দমদার টায়ার রয়েছে। এই যে আর কৃষক বন্ধুদের আমরা আবারও একটা নিয়ে দেখাবো যে ফালগুলো কি করে লাগানো হয়, চাকা খুলে কিভাবে ফাল লাগানো হয় আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, এই যে দাদা এবার ফাল লাগিয়ে দেখাচ্ছে। এই যে পিনটা দেখতে পাচ্ছেন, ও এই যে পিন। আচ্ছা, এই পিনটা আপনারা খুলে নেবেন, খুলে নেওয়ার পরে কেউ একজন খুলে গেল, কেউ একজন ভাষায় ধরবে, মানে একজনকে উঁচু করে ধরতে হবে। উঁচু করে ধরলে আমরা এটা খুলে দেবো। আচ্ছা, খুলে দেওয়ার পরে আমরা এই দেখেন খুলে গেছে। এখন আমরা এই ফালটা এখানে লাগাই দেবো। খুবই সহজ লাগানো, খুবই ইজি, খুবই। আচ্ছা, এটা যে কেউ দুইটা লোক লাগবে, একাই হবে না, দুজন লোক লাগবে। এই যে এটা লাগানোর পর আমরা এই পিনটা এখানে এখন লাগিয়ে দিলাম। এই যে লাগিয়ে দিল, এটা লক হয়ে গেল, লক হয়ে গেল। এখন আমরা বাহ বাহ বাহ, মানে একদম জলের মতন সহজ, জলের মতন সহজ। এখন আমরা এই দিকেটা লাগাবো, আপনাদেরকে দেখাবো। এই যে পিনটা খুলছে দেখুন, এই যে পিনটা খুলে নেব এখন। এই তো পিন খুলে গেল, তারপরে এই যে ইয়া করলাম, এখন আমরা এটা ঢোকাবো। এই দেখেন
একদম সহজ, একদম সহজ, একটা বাচ্চা ছেলেও এটা করতে পারবে। এই যে লেগেই গেল, বাহ, এখন এটা একদম কমপ্লিট। বাহ বাহ বাহ, এখন আমরা মানে চাষ করার জন্য একদম রেডি হয়ে গেল। এখন আমরা জমির মধ্যে এটা আমরা হাল মারতে পারবো। তো আমরা আচ্ছা। এখানে হাল মেরে দেখাতে পারলাম না, এই কারণে আমরা এখানে টাউনে আছি, এখানে আশেপাশে কোনো জমি নেই বললেই চলে। তো আমরা এখানে স্টার্ট করে দেখাতে পারলাম না। আমরা একটা অবশ্যই আপনাদের একটা ডেমো ভিডিও দেখাবো আমরা নেক্সটে। গিয়ে যেগুলো চাষ করে দেখাইছি বা ভিডিও করে রাখিছি, এটা আমরা আপনাদেরকে দিব, আপনারা এটা অ্যাড করে দিয়ে আপনাদের কাস্টমারকে দেখাবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, দাদা বললো এটা খুব ভালো মেশিন আর এই মুহূর্তে খুবই বিক্রি হচ্ছে। ঠিক আছে, মেশিনটা তো আমার খুবই ভালো লাগলো। আচ্ছা, এখানে এটা এটা কি ফাংশন রয়েছে? এটা কি রয়েছে? এটা এটা হলো গিয়ার অয়েল ঢালার জায়গা। হ্যাঁ, এটা গিয়ার অয়েল ঢালার জায়গা। আর ইঞ্জিনে মোবিল কোথায় ঢালে? ইঞ্জিনে মোবিল হচ্ছে এটা, ইঞ্জিনের মোবিল এখানে ঢালে। এটা দিয়ে আপনার ইঞ্জিন মোবিল ঢালবেন। আচ্ছা, ইঞ্জিনে মোবিল কতটুকু লাগে? ইঞ্জিনে মোবিল লাগবে 600 গ্রাম। ইঞ্জিনে মোবিল 600 গ্রাম। আর গিয়ার অয়েল কতটুকু লাগে? 1.5 লিটার। 1.5 লিটার। ঠিক আছে। আর এই মেশিনটার ওয়ারেন্টি কতদিনের রয়েছে? আমরা সাধারণত 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। সাধারণত 1 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, আর ওয়ারেন্টি পিরিয়ড শেষ হলে সার্ভিস দেখেন, মনে করেন শেষ হলে তখন তো নিজের পয়সা দিয়ে খরচা করে ঠিক করতে হয়। তারা যদি মিস্ত্রি খোঁজে না পেয়ে থাকে, তাহলে আমাদের যোগাযোগ করবেন, আমরা আমাদের অভিজ্ঞতা যে মিস্ত্রি আছে আমরা পাঠিয়ে দেবো, তারা গিয়ে ঠিক করে দেওয়ার। তো আমরা এগুলো মেশিন আমরা 1 বছরের ওয়ারেন্টি কোম্পানির তরফ থেকে দেওয়া থাকে। তো আমরা এই মেশিনগুলো কম হলো 50, 60, 70, 80 বিক্রি করে দিয়েছি অলরেডি। তো কম বেশি আমরা 3-4 বছর থেকে এগুলো বিক্রি করতেছি। তো 3-4 বছর থেকে আজ পর্যন্ত আমাদের কাছে একটাও কমপ্লেন আসেনি। তো মনে করো এগুলো সাধারণত মতো 3-4 বছর ইজিলি চলবে। আপনারা যদি ঠিক মতো মেনটেনেন্স করেন, গিয়ার অয়েল মোবিল ঠিক টাইম টু টাইম আপনারা চেঞ্জ করে যান, তাহলে আপনারা 3-4 বছর এই গাড়ি কিচ্ছু করতে পারবেন না। বাহ বাহ বাহ, আর কি চাই। তবে বন্ধুরা, মেশিনারি জিনিস, তাকে সঠিক সময় মতো তেল মোবিলগুলো চেঞ্জ করতে হবে। তো ঠিকই আছে, খুব ভালো লাগলো। আচ্ছা, কিভাবে স্টার্ট হয় একটু স্টার্ট করার সিস্টেমটা দেখিয়ে দাও। প্রথমে এই চোখটাকে এইদিকে দিতে হবে। ও, চোখটাকে এইদিকে দিতে হবে। আচ্ছা, তারপর টান দিতে হবে। তারপরে এটাকে ইজি টান দিলেই স্টার্ট হয়ে যাবে। বাহ, এই যে দেখুন বন্ধুরা, স্টার্ট হয়ে গেছে। যেহেতু এখানে পাকা আছে, চালানো যাবে না। এই যে দেখুন, বাহ, এই পাকার মধ্যে মেরো না, ফালগুলো নষ্ট হয়ে যাবে। বাহ বাহ বাহ, ঠিক আছে, বন্ধ করে দেন। আচ্ছা, এখানে যে এই সুইচগুলো আছে, এগুলো কি কি কাজ করে? এই সুইচগুলো একটু হচ্ছে, এটা গাড়ি স্টার্ট দেওয়ার চোখ। এটা হলো চোখ, এটা আপনি এইদিকে করে দিয়ে স্টার্ট করে আবার এইদিকে করতে হবে। আচ্ছা, মানে যেটা দেখতে পাচ্ছেন, বুঝলাম না, আরেকবার ভালো করে বলেন। এই যে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন সুইচটা, হ্যাঁ, এটা এইদিকে করবেন, করার পরে স্টার্ট করবেন। স্টার্ট হয়ে গেলে আবার এইদিকে। আচ্ছা, আর তার নিচেরটা হচ্ছে সুইচ তেলের। আচ্ছা, অন অফ। আচ্ছা, রইলো। এটা কি? এটা এয়ার ফিল্টার। এটা কি পরিষ্কার করতে লাগে মাঝে মধ্যে? একটু খুলে দেখান কিভাবে কি করতে লাগে। যারা নিবে আপনাদের জন্য সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম বন্ধুরা। আপনারা যারা এই মেশিনগুলো নেবেন, এটা খুলতে গেলে এখানে ইয়ার আছে, নাট বোল্ট আছে। আচ্ছা, এটা মানে খোলা যায় তো? খোলা যায়। একটু খুলেই গেছে। এই যে এটা তো বন্ধুরা, এটা হলো এয়ার ফিল্টার। এগুলো নতুন পাওয়া যায় তো? হ্যাঁ, নতুন পাওয়া যাবে। মানে এটা কত ঘন্টা বাদে এটা চেঞ্জ করতে হয়? এটা অত সহজে খারাপ হয় না। আপনারা মনে করো দেখলেন যে আর চলবে না, ওটা নিজের উপর ডিপেন্ড করবে চলবে কি চলবে না, একটু করে ফেলে দিতে হবে। আচ্ছা, তো বন্ধুরা, আপনারা সার্ভিসিংগুলো ঠিকঠাকভাবে করবেন, তাহলে মেশিন দীর্ঘদিন আপনার কাজে আসবে। ঠিক আছে, এটা লাগিয়ে দিন। আর এটা কি? এটা সাইলেন্সার। ও, এটা সাইলেন্সার। আচ্ছা, তো দাদা, এই লিভারটার মাধ্যমে কি হয়? এই লিভারটার মাধ্যমে আপনি হ্যান্ডেল উঁচু বা নিচু করতে পারেন। আমি মনে করি লোকের সাইজ হিসেবে হ্যান্ডেল উঁচু নিচু করে চালাতে সুবিধাটা আপনি। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে আপনারা এই মেশিনটা নিতে পারেন। আচ্ছা, এবার চলে আসি আসল কথায়। তো মেশিনটার কত দাম রাখা হয়েছে? এই মেশিনটা আমরা কমত নিচের পক্ষে 50,000 টাকা বিক্রি করতেছি। কেউ যদি আমাদের এই ভিডিও দেখে আসে, তো তাদের জন্য আমরা 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো। আবার যদি পারি কিছু কমাতে, সেটা আমার যারা অডিয়েন্স আছে, দেখো তো, আমি ভেহিকলস রিলেটেড ভিডিওর পাশাপাশি এই ধরনের কৃষি সরঞ্জামের জিনিসপত্রের ভিডিও বানাই। তো আমার যারা অডিয়েন্স আসে, তাদের জন্য আপনার কাছে রিকোয়েস্ট করছি, তারা যদি আসে অবশ্যই তাদের কাছ থেকে যতটা পারেন একটু কম দাম রাখবেন। অবশ্যই, ওটা তো আমরা চেষ্টা করব। আচ্ছা,
ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই এই মেশিনটা নিতে পারেন। তো দাদা, আপনার শোরুমে আসতে গেলে আপনাকে তো ফোন করে আসতে হবে। ফোন করে আসতে পারে। আমাদের শোরুম অলরেডি হচ্ছে 3টা। আচ্ছা। আমাদের কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড শিলিগুড়ি কাউন্টারের সাথে একটা রয়েছে। আচ্ছা। আর রেলগুন্ডি ইন্ডিয়ান পেট্রোল পাম্প বা জেলা পরিষদ সামনে আমাদের একটা শোরুম রয়েছে। আচ্ছা। আসাম মোড় বক্সিরাট যে ব্যাপারী পেট্রোল পাম্প বা ছাগলিয়া থানার সাথে আমাদের আর একটা শোরুম রয়েছে। আপনারা আচ্ছা। যেখান থেকে নিকটবর্তী শোরুম থেকে মনে করো নিকট হবে সেইখান থেকে কাছাকাছি হবে সেখান থেকেই নিবেন। হ্যাঁ, কারো বাড়ি বক্সিরহাটের আশাপাশি থাকলে ওখান থেকেই নিতে পারেন। অবশ্যই। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9679171598। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা আজকে আপনার প্রথমত একটা মেশিনের ভিডিও দেখালাম। তো আমাদের শোরুমে আরও অনেক ধরনের মেশিন রয়েছে। এগ্রিকালচারের সমস্ত রকমের মেশিন আমাদের কাছে পাওয়া যায়। যেটা না থাকে আপনারা অর্ডার করবেন, 1 থেকে 2 দিনের মধ্যে আমরা এনে দিব। আর এখন চলেন আমাদের শোরুমে কত ধরনের মেশিন আছে, কি কি মেশিন আছে আপনাদেরকে কিছু দেখাবো। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখানে আরও অনেকগুলো মেশিন আছে, আপনারা দেখে নিন। দাদা, এই মেশিনটার দাম কত আছে? এটা তোমার 21,000। 21,000? 21,000-এ মিনি টিলার? তুমি তো পাগল করে দিলে দাদা সবাইকে। অফার দিচ্ছি এখন। এখন অফার? আচ্ছা, মানে এটা দিয়ে কি কাজ করা যেতে পারে, কতটুকু কাজ করা যেতে পারে? নিলানি কাজ, ঘাস। আচ্ছা, এমনি মাটি চাষও করা যাবে? মাটি চাষ করাও যাবে। আপনি চাইলে শাকসবজির জন্য মাটি চাষ করতে পারবেন। এটার মধ্যে কয়টা ব্লেড থাকে? এটার মধ্যে আছে 16টা। এটার মধ্যে 16টা। 21,000 টাকা না 20,000? মনে করে আসলে কিছু ডিসকাউন্ট হবে। আসলে কিছু ডিসকাউন্ট হবে। এটা মাইলেজ কত? মাইলেজ এটা আপনার ঘন্টায় আপনার 3 থেকে 400 গ্রাম তেল খাবে। ঘন্টায় 3 থেকে 400 গ্রাম? হ্যাঁ। ও মাই গড। তো বন্ধুরা, আপনাদের যাদের কম বাজেটের এই ছোট মিনি টিলারের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কোচবিহারের নিউ ডিজিটাল মেশিনারিতে চলে আসবেন। এই যে এটা বোধহয়, এটার দাম জানি কত রেখেছিলে? এটার দাম আমরা রেখেছিলাম 40,000। এটার দাম 40,000। তো 40,000 টাকায় এই মেশিনটা পেয়ে যাচ্ছেন। একই মেশিন। এটা হর্স পাওয়ার কত? ওটা আপনার হাউস পাওয়ার না, ওটা সিসি 63 সিসি। এটা ও, ওটা 63 সিসি। হ্যাঁ। আর এটা 7.5। এটা 7.5 হাউস পাওয়ার। হর্স পাওয়ার। আচ্ছা, এটাও তো বোধহয় সেমই মনে হয়। সেমি মেশিন, কোয়ালিটি আলাদা, কোম্পানি আলাদা। আচ্ছা, এটা এই মেশিনটার দাম কত আছে? ওটাও 40,000। ওটার দাম 40,000। আপনার ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট দিতেই হবে। হ্যাঁ, ডিসকাউন্ট মানে একদম কোনো কথা হবে না। অবশ্যই অবশ্যই। আমার বহু অডিয়েন্স আছে যারা প্রতিদিন আমার ভিডিও দেখে, গ্রামগঞ্জের ভাই দাদা বন্ধুরা। তো তারা যাতে একটু কম পয়সায় নিতে পারে, তার জন্যই আমার এই ভিডিওগুলো বানানো। যারা আসবে, যদি আইসা বলে যে আমরা বাপিদার চ্যানেলে ভিডিও দেখে আসছি, তাদের জন্য আমরা যতটুকু ছাড় দিতে পারি আমরা অবশ্যই চেষ্টা করবো দিতে। ঠিক আছে। তো পাশাপাশি এই আরেকটা মেশিন আছে, এটা তো বোধহয় 7.5, তাই না? এটা 7 HP। এটা 7। এটা 7 HP। আচ্ছা, বাহ। তো আরেকটা দেখতে পাচ্ছেন, এটা 15 HP। ও, এটা 15 HP। এটা 15 HP। আরেকটা আছে, ওটা 9 HP। 9 HP। 9 HP। তো এটার দাম কত আছে? দাম তো এগুলা মনে করো দাম যেরকম কোয়ালিটি হয় সেরকম দাম হয়। তো আমাদের মাল তো প্রত্যেক সপ্তাহে কোম্পানি থেকে আসতে থাকে, কিছু দাম কমও হয়, কিছু বেশি হয়। তো দামটা এক্স্যাক্টলি সঠিক বলতে পারেন না, মানে উঠানামা করে দামটা। উঠানামা করে। তো আপনারা আসলেই বা ফোন করবেন আমাদের। তাও একটা আইডিয়া, অনুমান হলে পরে বন্ধুদেরও 40,000। আচ্ছা, এটা 40,000। আর পাশেরটা? এটা আপনার মনে করো 95,000 বিক্রি করতেছি। ভিডিও যারা দেখে আসবে 5,000 ডিসকাউন্ট, তারপরে যা পারি আমরা কম করে 95,000। বাহ বাহ বাহ। আর তারপরে এই যে 15 হর্স পাওয়ার, এটা না? না, এটা হচ্ছে 9 হর্স পাওয়ার। ও সরি, এটা 9 হর্স পাওয়ার। এটা দাম হলো 75,000। এটা হচ্ছে 9 হর্স পাওয়ার। বাহ। এটা কি ডিজেল ইঞ্জিন? ডিজেল ইঞ্জিন। বড়গুলো সব ডিজেল ইঞ্জিন হয়, ছোটগুলো 7.5 HP যেগুলো আছে সব পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন। এটার দাম আছে কত? এটার দাম আছে 75,000। এটার দাম 75,000। আর এটা 9 হর্স পাওয়ার। আর এটা ঘন্টায় তেল কতটুকু খায়? ঘন্টা তেল খাবে 1 লিটার। ঘন্টায় 1 লিটার তেল খাবে। বাহ। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা কোচবিহারের এই যে নিউ ডিজিটাল মেশিনারি শপে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ধান ভাঙা মেশিন, চাল ভাঙা মেশিন, গম ভুট্টার ভাঙা, মশলা ভাঙার বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। তো মিনিমাম দাদা কত থেকে শুরু হচ্ছে? যেমন এটা ছোট মেশিন আছে। ছোট মেশিন, এটা শুধু গুঁড়ি করা মেশিন। এটাতে ধান ভাঙানো যাবে না। এটাতে শুধু আপনি লঙ্কা, হলুদ, মশলা, চালের গুঁড়ি করে আপনি একটা গ্রামগঞ্জে বিজনেস করতে পারেন। এটা আপনার শুধু শুরু হচ্ছে 25,000 থেকে। এটা 25,000 টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে। সিঙ্গেল লাইন রাইস মিল আছে, শুধু ধান ভাঙানো, সেটাও 25,000 টাকা। এটাও 25,000। বাহ। ঘরের কারেন্টেই চলবে? বাড়ির কারেন্টে চলবে। 4.5 হর্সপাওয়ার একটা আমরা মোটর দিয়েছি, যেটা বাড়ির কারেন্টেই চলবে। আচ্ছা, 1 ঘন্টায় কয় টাকা বিল আসবে? 1 ঘন্টায় বিল আসবে আপনার 20 টাকা।
ম্যাক্সিমাম 20 টাকা। ম্যাক্সিমাম 20 টাকা। আপনি 1 ঘন্টা ইনকাম করবেন 200 টাকা। আপনি ঘন্টায় 5 মণ ধান ভাঙিয়ে 40 টাকা করে হলে 200 টাকা আপনি পার ঘন্টা আপনি ইনকাম করতেছেন। বাহ, 20 টাকা খরচা করে 200 টাকা ইনকাম। 20 টাকা খরচা করে 200 টাকা ইনকাম। বাহ বাহ বাহ। তো এই মেশিনটা এটার দাম কত আছে? সেম দাম, এটা সিঙ্গেল রাইস মিল। কেউ যদি আচ্ছা। চায় যে আমি দুইটা একসাথে নেব, কম্বো নেব, আচ্ছা। মনে করে একদিকে ধান থেকে চাল করবেন, আরেকদিকে গম, ভুট্টা, হলুদ, লঙ্কা, মশলাগুলো গুঁড়ো করবেন, তো আচ্ছা। আপনারা এই 2 হলারটাও নিতে পারেন। বাহ, তাহলে আপনার একই মেশিনে 2 রকমের কাজ, আপনি 2 রকমের না, অনেক রকমের কাজ আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা। এই মেশিনটার দাম কত এই পড়ছে? মেশিনটার দাম আমরা বর্তমানে 35,000 টাকা বিক্রি করতেছি। কেউ যদি আসে তাহলে কিছু অল্প কিছু কম বেশ হয়ে যাবে। কম বেশ হয়ে যাবে। তো সেম মেশিন এখানে আরো 3টা রয়েছে। হ্যাঁ, এটা আলাদা, এটা 3 ও, এটা আলাদা। এটাতে 3টা হলার রয়েছে। আপনারা কেউ আচ্ছা। যদি চান যে আমরা 3টা হলার নেব, একসঙ্গে সবগুলা কাজ করবো না, আলাদা আলাদা করবো, সে 3টা মেশিন মানে 3 হলারটা নিতে পারে। আচ্ছা, এটার দাম কত আসছে? এটার দাম আমরা 45,000 বিক্রি করি। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো 5,000 টাকা ডিসকাউন্ট দিতেই হবে। আচ্ছা, 40,000 তাহলে। আর এটাও সেম মেশিন। সেম মেশিন। আচ্ছা। তো আমাদের কাছে ভুট্টা সোলানো মেশিন আছে, ওয়াটার পাম্প আছে, আপনারা ওগুলোও নিতে পারেন। এমন আর আচ্ছা। কেউ যদি ভাবতেছেন যে মেশিন নেওয়ার পরে যদি আমরা পাসপাতি অ্যাভেলেবেল না পাই, তো সেগুলো আমাদের কাছে সবকিছু, আপনারা সমস্ত কিছু অ্যাভেলেবেল সবসময়ের জন্য পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, স্পেয়ারের অভাব নেই। দেখো এখানে এই দাদা হোলসেলেও মাল বিক্রি করে। তোমরা যদি মনে করো দাদার এখান থেকে মেশিন নিয়ে ব্যবসা করতে পারো, তো প্রচুর স্টক আছে। এটা শুধু ওনার এখানের দোকান, ওনার আরো 3খানা দোকান আছে, গোডাউনও আছে। গোডাউনও আছে। আপনি তাহলে হোলসেলে নিতে পারেন। ঠিক আছে, খুবই ভালো লাগলো।